সেই দিন ছিল ক্লাস 12-এর ফেয়ারওয়েল। তো সেই উপলক্ষেই স্কুলে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এই দিনটা একটা অন্যরকমই একটা দিন এবং প্রত্যেকের জীবনেই এই দিনটা আসে। তো আজকের দিনটা ওদের জন্য এবং সেই দিনের কিছু ছোট ছোট মুহূর্ত তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব। এবং আমাদের বিদ্যালয়কে গর্বে ভরিয়ে দিই, আমাদের তৈরি সে আমাদের মুখ ভরিয়ে দিই। যদি আজকে স্কুলের জন্য খুব খারাপ লাগছে, স্কুল ছেড়ে চলে যাচ্ছে বলে কি দুঃখ পাচ্ছে, তাহলে একটু হাত তুলবে। কারণ আমি জানি আমার বাড়িতেও রয়েছে আজকে যে সুস্থভাবে মায়ের চেষ্টা সহযোগিতা করবে। মনে হচ্ছিল এই দেওয়ালগুলো, এই বেঞ্চগুলো, এই ক্লাসরুম যেগুলো আমাদের হাসি কান্নার পথে নেওয়ার সাক্ষী ছিল, আজ তাদের থেকে বিদায় নিতে হচ্ছে। মনে পড়ে যায় সেই প্রথম দিনটা, ভয় আর অভিজ্ঞতা নিয়ে নতুন স্কুলে পা রাখা, আর তার আত্মভরা স্মৃতি দিয়ে বিদায় বেলা। বিদায় বেলার আগের দিনগুলো আরো বেশি করে আপন হয়ে উঠেছিল। কোনো অনুষ্ঠানে রিহার্সালের সময় গান, নাচ, আবৃত্তি ভুলে গেলে বন্ধুরা হেসে উঠত, আবার ঠিক হয়ে গেলে হাততালি। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আর সবচেয়ে বড় হয়ে ধরা দিচ্ছে। টিচারদের বকুনির মধ্যে ছিল মায়া, কারণ ওরা ওকে জানতেন বকুনির দিনগুলো আর বেশি দিন নেই। টিফিনের সময়টা যেন আমাদের নিজেদের ছোট্ট সংসার। কার টিফিনে কি আছে সেটা বড় কথা না, বড় কথা ছিল একসাথে বসে থাকা, একই খাবারের ভাত, একই হাসিতে যেটা দুপুর, সেই টিফিনের বলা কথা, না বলা কথা, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন, সব কিছু আর চোখের সামনে ভাসে। আজ বিদায় বেলার দিন, সাজানো মঞ্চের আলোর সামনে দাঁড়িয়ে চারপাশে তাকালাম, দেখলাম পরিচিত মুখগুলো চোখে জল, কেউ চুপ লুকোচ্ছে, কেউ আর পাচ্ছে না। টিচারদের কণ্ঠ যেন ভারী হয়ে আসে, আমাদের নাম ধরে ডাকেন, সেই ডাক্তার যেন বুকের ভেতর গেঁথে যায়। তখন বুঝলাম এই বিদায় শুধু স্কুল ছাড়া নয়, জীবনের একটা অধ্যায় শেষ হয়ে যাওয়া। আজ থেকে হয়তো আর এক সময় স্কুলের ঘন্টা বাজবে না, আর টিফিনের সময় একসাথে বসে থাকাও হবে না, রিহার্সালের দৌড়ঝাঁপও থাকবে না। স্কুল ছেড়ে যাচ্ছে ঠিকই, কিন্তু স্কুল জীবন আমাদের কোনোদিনও ছেড়ে যাবে না। এই বিদায় বেলা শুধু চোখে জল আনে না, বুক ভরা ভালোবাসাও রেখে যায়। ভালো থাকিস সকলে। একটা আবৃত্তি পাঠ করে শোনাবে, আবৃত্তি করবে, চলো তার আবৃত্তি শুনে নিন। আমার প্রিয় শিক্ষিকা, সবাই আছে, আমার বান্ধবীরা, তাদের চোখে জল, মন খারাপ হচ্ছে, কিন্তু কোথাও যেমন বিদায়ের মাঝে যেন আমার মনে হচ্ছে এই বিদ্যালয়ের মধ্যে কত কিছু দিয়েছে। শিক্ষার কত মূল্যবোধের শিক্ষা জীবনে চলার পর শিক্ষিত এই বিদ্যালয়, এই অভিজ্ঞতা, এই বন্ধু বান্ধবীদের ভালোবাসা, শিক্ষাদের এত স্নেহ, এই দারুণ রাখবো কোথাও। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আধুনিক কবিতা গান ভেবেছিলাম চেয়ে নেব, জানি সাধক করে সন্ধ্যাবেলা যে মালাটি গলায় ছেড়ে বলি, আমি চাই
ভেবেছিলেন সকাল হলে যখনই বাড়ি যাবে চলে শূন্যবান সত্তা তলে বই ভেবেছি তাই আমি কারণের মতন এসেছিলেন তবু চাইনি শেষ করে মানা নয় তো যে তোমাদের তরবারি যদি উঠে আগুনে যেন বচ্ছ ফেল খালি ভীষণ তরবারি তাই তো আমি ভাবি বসে একটু তোমার দাম কোথাও লুকিয়ে রাখি নাই তো যেন স্থান শক্তিহীনা মরি রাজে এ ভূষণকে আমার সাজে রাখতে গেলে বুকের মাঝে ব্যথা যে পায় প্রাণ তখন এই বেদনার নাম নিয়ে আজকে থেকে জগৎ মাঝে ছাড়বো আমি ভয় আজ হতে মন শহরে কাজে তোমার পথে লয় মনকে মনে আশার করে দেখো আমার ঘরে আমি যদি গরম করে রাখি বলানো মন তুমি করবানি আমার তুমি কাছে লিখা তোমার লাগে ভয় করে মানব না আর নাই কারণ উঠে গেলে তুমি ভয়রা আমি চলব না আর তোমার লাগে ছিলাই বসে বিছানে পড়ে মানব না আর তোমার চলে যাবি আমার আমি চলব ভীষণ ভালোবাসা ভীষণ কথা বলি এবার আমার সেই বছরের বিদ্যালয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ শোনার জন্য জীবনে সবাই অনেক আমি করতে গিয়ে অর্থাৎ তোমার কামায়া তোমার সৌমানের প্রিয় কামায়া মৃত্যুর মা মৃত্যুর কামায়া শান্তি 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 আমার মতো এখানে যারা এখানে বসে আছে সবাই আজকের দিনটা মানে শেষ দিন স্কুলের সবার মনে বলার মতো না ভাষা নেই যে তাদের মনের অনুভূতিটা কারো আবেগী মন কারো ম্যাডামদের নিয়ে অনেক স্মৃতি ভালোবাসা ছোট ছোট অনেক রকম বিভিন্ন ঘটনা ক্লাস 5 থেকে আমরা এই স্কুলে শুরু করেছি পথ চলা আজকে ক্লাস 12 আমরা সকলে আজকে শেষ দিন এরপর আমরা পরীক্ষা দেবো স্কুলের আমরা আর ফিরে আসবে না তো সেই বিষয়ে সব ম্যাডামদেরকে আমি জানাবো অনেক ভালোবাসা এবং আমাদের তরফ থেকে এবং আমার তরফ থেকে যা যা ত্রুটি দেওয়া হয়েছে তার একটা জন্য ক্ষমা প্রার্থনা চাইবো হাসি মুখে আজকে আমরা সবার কাছেই কামনা করছি ম্যাডামদের আমাদের যা ভুল হয়েছে যা এই হয়তো আমাদের সব কিছু বাংলার মধ্যে শেখা যায় না ওই বাজারে প্রথম শিক্ষাটা পাই আমরা সবাই আমাদের ঘরে এবং মায়ের কাছে এবং বাবার কাছে মেয়ের শিক্ষা কিন্তু দ্বিতীয় শিক্ষাটা পাই কিন্তু আমরা ম্যাডামদের কাছে শিক্ষক শিক্ষিকা যাদের কাছে আমরা ভর্তি করি বা মা বাবা তুলে দেয় দায়িত্ব সহকারে আমরা কিন্তু তাদের কাছে সেই পরের শিক্ষাটা পাই কীভাবে জীবনে এগোতে হবে বড় হতে হবে জীবনে বিভিন্ন অর্থাৎ বিভিন্ন কঠিন পরিস্থিতিতে কীভাবে চলতে হবে শাসন সব কিছু কিন্তু তার মা বাবার পর কিন্তু তারা আছে তৃতীয় ধাপে তো সেই জন্য আমরা বিভিন্ন ধরনের ভুল করেছি যা করেছি সব কিছু আমাদের কখনো আমাদের শাসন করে কখনো ভালোবেসে আমাদের ম্যাডাম আমাদেরকে শিখিয়েছে তার জন্য ম্যাডামের কাছে অনেক কৃতজ্ঞতা এবং অনেক ভালোবাসা আজকে সেই দিনে সবার বিদায় জানাচ্ছি এবং সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা এবং অনেক মনে অনেক আনন্দ এবং আশীর্বাদ প্রার্থনা করছি আপনাদের কাছ থেকে ধন্যবাদ আমরা যে সারা